এই যে পেয়ে গেছি চাবিটা। দেখো আমরা যাই, চলো। দেখো বাইরে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আয় মাগনাস, চলে আয়, তোর জুতোটা পর। দেখেছো কি ঠান্ডা, শুনশান। কারণ কি বলতো, সব মানুষেরা হচ্ছে এখন ঘরের মধ্যেই আছে, ঠান্ডাতে কেউ বেরোচ্ছে না। আর ছুটি তো, সবার ছুটি চলছে, তো সেই জন্য দেখতে থাকো। আমি মাগনাসকে একটু হেল্প করি জুতো পরাতে। পারছো? মাগনাসকে জুতো পরে, হ্যাঁ ওটা ক্লিন করতে হবে, চলো। সবাই দেখো রান করছে, দেখো আকাশটাও পর্যন্ত কি অবস্থা, মনে হয় ট্রাই করছে। কারণ ক্রিসমাস চলে গেছে, হ্যাঁ ক্রিসমাস চলে গেছে, তো সেই জন্য সবাই ভীষণ দুঃখী, ভীষণ কষ্ট পাচ্ছে। ক্রিসমাস চলে গেছে, এখন সান্টাকে মিট করছে আর মিস করছে। সান্টাকে মিট করলো, করার পরে তারপরে ক্রিসমাস হলো, এখন তাই সবাই স্যাড হয়ে গেছে, এমনকি স্কাইও স্যাড হয়ে গেছে, তাই তো? হচ্ছে না? ওকে পড়ো। আমি আমার নিচে ফাঁস করছি খামতে। ঠিক আছে, ডান নাও। তো চলো আমার সঙ্গে তোমরাও দোকানে চলো, দেখো এই আমাদের ঘরের সামনেই দোকানটা। তুই জব করবা? তুমি আমাকে হোল্ড করে জব ড্রপ করবো না, জব করবা? দেখো গাড়িও নেই, গাড়িও চলছে না সব, ওই দেখো। ও 1 মিনিট নাও, মার্কো আওয়াজ যাচ্ছে। ওকে, তার মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, দেখো। দেখতে পাচ্ছ? ওহ মাই গড, যা ঠান্ডা। আমি হাত মানে বার করে মোবাইলটা ধরে রেখে দিয়েছি, মনে হচ্ছে মোবাইলটা এখনই বরফ হয়ে যাবে। দেখো রাস্তাঘাটে কোনো লোকই নেই, গাড়িও খুব কম। আর এটা যখন স্কুল টাইম থাকবে, মানে যখন স্কুল ওপেন হয়ে যাবে অফিস, হ্যাঁ তখন মানে সেকেন্ডে গাড়ি যাচ্ছে। দেখো এখন তো মানে গুনে গুনে হয়তো কটা গাড়ি বোঝা যাচ্ছে, তাই না? এই দেখো এই রাস্তাটা, কম সেই দোকানটা আমি ঢুকছি। কি মানি? তোমার ওই পকেট মানি কিছু হবে না, আগে আমি বাই করে নিই তারপরে। তো দেখো এই শপটাতে আমি ঢুকছি, দেখি। দেখো বন্ধুরা, আমি দোকান থেকে এগুলো নিয়েছি, Sardines smell was so bad. Yes. No, actually, there is a smoke in the bottom. The smell was bad. তো দেখতে পাচ্ছ ওই দেখো এই রাস্তাটা, তো চলো হ্যাঁ বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। Olive. এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমি ইন্ট্রোটাই দিইনি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো আমি শপিং করে তো বাড়িতে চলে এসেছি,
বাড়িতে এসে এখন এই যে সবজিগুলো বার করছি, কোন সবজি দিয়ে কি রান্না করব সেই জন্য। তো সার্ডিন মাছটা আমি শিম দিয়ে রান্না করব। দেখতে পাচ্ছ সার্ডিন মাছটা, এটা শিম দিয়ে একটু মাখা মাখা করে করবো, আর টমেটো দিয়ে ডাল বানাচ্ছি, আর স্প্রাউট ওইগুলো আমি হচ্ছে একটু পকোড়া টাইপের বানাবো। তো তোমরা দেখো রান্নাটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রান্নাটা হয়তো শেয়ার নাও করতে পারি। এখন আমি এই থালা বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি, এইগুলো ধুয়ে তারপরে আমি সবজিটা কাটবো। তো দেখো গরম জলটা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ ধোয়া হচ্ছে। গরম জল না হলে তো আমি এগুলো টাচই করতে পারবো না। তো এখানে অটোমেটিক দুটো কল থাকে, একটা ঠান্ডা একটা গরম, তো দুটো একসাথে সেট করে তখন ধুতে হয়। এই যে অনেক থালা বাসন হয়ে গেছে, কিছু কিছু আমি ধুয়ে রেখে গেছিলাম, আবার কিছু বাকি আছে, সেগুলো ধুয়ে কমপ্লিট করে তারপরে আমি সবজিটা কাটবো। তো দেখো ধোয়া, এখানে তো ক্লিনার নেই, কিছু নেই, এটা নিজেরটা নিজেরই করতে হয়। সারাদিনই মোটামুটি ধুতেই হচ্ছে। এই কখনো বাচ্চাদের খালা ব্রেকফাস্ট করছে, কখনো ওরা এটা খাচ্ছে ওইটা খাচ্ছে, সবই ধুতে হচ্ছে। ধুতে ধুতে মানে সারাদিনই ধোয়ার মধ্যেই আছি। তো এখানে ঠান্ডার অতটা ঠান্ডা লাগে না, কারণ কি গরম জল আর ঠান্ডা জল মিলে আমি করি। তো আমি বলে না, এখানে প্রত্যেকটা মানুষই তাই করে, তো সুতরাং কোনো সমস্যা হয় না। দেখো আমি এখানে কথা বলছি, ওইখানে ওরা এত দুষ্টামি করছে যে ওদের চিৎকার উঠে যাচ্ছে রেকর্ডিংয়ে। তো তোমরা কিছু মাইন্ড করো না। হয়ে গেছে ধোয়া আমার কমপ্লিট। এখন আমি তো দেখো বন্ধুরা, আমি এই যে সার্ডিন মাছগুলো রান্না করব। দেখতে পাচ্ছ সার্ডিন মাছগুলো হচ্ছে শিম দিয়ে, আর এই যে শিমগুলো কিন্তু ভীষণ সুন্দর, টমেটো এগুলো দিয়ে রান্না করব। সার্ডিন মাছ দিয়ে ঠিক আছে, তা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর টমেটো দিয়ে ডাল রান্না করছি, শিম দিয়ে রান্না করি, আর শিম দিয়ে টমেটো দিয়ে সার্ডিন মাছটা রান্না করব। আর সার্ডিন মাছে যেহেতু কাঁটা নেই, সেই জন্য আমার বাচ্চাদের জন্য ভীষণ ভালো, ওরা এটা খুবই পছন্দ করে। আর একটা পছন্দ করে হচ্ছে টুনা মাছ। তো টুনা মাছটাও আমি টুনা মাছের টক রান্না করি। তো আজকে টুনাটা আনি না, একটু আলোটা কম আছে, খাবারটা কম আছে, সেই জন্য কালকে গিয়ে আমি ওই অ্যাডজাস্ট করে নিয়ে রুই মাছটা নিয়ে আসবো। আর দেখো ওই যে টমেটো দিয়ে ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ফোড়নটা দেবো, আর মাছটা রান্না করবো, আর একটা পকোড়া বানাবো, ব্যাস তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর আবার অনেক কাজ, রান্নার পরে তো বুঝতেই পারছো সবার কাজ থাকে, আমার একার না। তো এখানে আর কি করা যাবে বলো, এখানে তো কেউ হেল্প করার নেই, নিজেকেই করতে হয়। সিমটা ভীষণ সুন্দর, বাচ্চাদের নিয়ে আমার একদম কচি, তো সেই জন্য আমি একা বলে না, যারা যারা এখানে থাকে তাদের ভাগ করে নিয়ে একা করতে হয়। তো হাজবেন্ডরাও হেল্প করে অনেক, কিন্তু তারা তো সবসময় থাকেও না বলো, তারা তো অফিসে যায়। তো যখন আমার হাজবেন্ড অবশ্য বাড়ি থাকলে তখন হেল্প করে, এখন যেহেতু নেই তাই ভাজাও করেছিলাম সিমে, দারুণ লাগছিল খেতে। আমি এখন এগুলো করে সিমটা কেটে একটু ত্রিকোণ আকার করে কাটলাম, তাহলে দেখতেও সুন্দর লাগে, সেদ্ধ হয়ে যাবে। দেখো আজকে আমাদের ডিনারে কি আছে, চিকেন ফ্রাইস এন্ড সালাড। আর অল্প নাও টমেটো সস। No, কেন? because I'm never know. চিকেন ফ্রাইস হচ্ছে, আর এদিকে আমার ফিশ কারি, সার্ডিন ফিশ কারি আমি অলরেডি রান্না করে ফেলেছি, ঠিক আছে। আর ডাল, রাইস আর চিকেন ফ্রাইস। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।